বাচ্চাদের কল্পনাশক্তি বিকাশে এবং মনোযোগ আর একাগ্রতা বৃদ্ধি করতে এই ধরনের টেন্ট হাউসগুলো কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। টেন্টের ভিতর বাচ্চারা নিজেদের একটা আলাদা দুনিয়া বানায়, যেখানে কখনো এই টেন্টটা ওদের ঘর, কখনো ওদের দোকান, বা কখনো অন্য একটা কিছু যেটা ওরা ইমাজিন করছে। আর এভাবে ইমাজিনেটিভ প্লে করতে করতে বাচ্চাদের মধ্যে সৃজনশীলতা বাড়ে। এছাড়াও একটা নির্দিষ্ট জায়গায় বাচ্চারা বসে খেললে ওরা দীর্ঘক্ষণ মনোযোগ ধরে রাখতে পারে, যা ওদের মনোযোগ এবং একাগ্রতা বৃদ্ধি করে। যদিও এই টেন্টের সাথে 50টা এরকম বিভিন্ন কালারফুল বল আছে, তারপরও যদি আপনারা এই টেন্টের ভিতরে আপনাদের বাচ্চাদের ওদের পছন্দের বই, খেলনাগুলো দিয়ে দেন, তাহলে ওরা দীর্ঘ সময় ধরে এই খেলনাগুলো নিয়ে ব্যস্ত থাকবে। এটা ওদের মনোযোগ বৃদ্ধিতে এবং একাগ্রতা বৃদ্ধিতে অনেক বেশি হেল্প করবে। ব্রেন ডেভেলপমেন্টের পাশাপাশিও এই টেন্ট হাউসটা কিন্তু শারীরিক বিকাশে অনেক বেশি হেল্প করে। এই যে টেন্টের ভিতরে ঢোকা, বের হওয়া, হামাগুড়ি দেওয়া, নিচু হয়ে ঢোকা, এইসব করতে করতে ওদের মাসল স্ট্রেংথ আর কোঅর্ডিনেশন ভালোভাবে হয়, বিশেষ করে টডলারদের জন্য। আর আজকের সময়ের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ কথা হলো, এই টেন্ট হাউসটা বাচ্চাদের মোবাইল বা টিভি থেকে দূরে রাখতে অনেক বেশি সাহায্য করবে। টেন্ট হাউসে নিজের মতো খেলতে খেলতে একটা স্ক্রিন ফ্রি প্লে টাইম পাবে। আরিশের জন্মদিন উপলক্ষে ওর খালামণি ওকে কিছু একটা গিফট দিবে বলেছিল, তাই আমি বলেছিলাম যদি গিফট দাও তাহলে এরকম একটা টেন্ট হাউস দিতে পারো।